কি বলছে একটু বুঝি। বলছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম পানির সাথে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম পানির সাথে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 20 গ্রাম বরফ মিশ্রিত করলে মিশ্রণের শেষ তাপমাত্রা কত হবে? বরফের আপেক্ষিক তাপ দিয়ে দিয়েছে 0.5, বরফের সুপ্ত তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। এখন এই জিনিসটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি জীবনে অঙ্ক সলভ করতে কিন্তু আপনি পারবেন না। কারণ এই অঙ্কটা কিন্তু খুবই মানে বলতে পারেন স্যার 3টা ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ওকে, তো এই ডিটেলসটা আমরা একটু বুঝে নিই স্যার। আগে বলছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম পানির সাথে, মনে করেন স্যার আপনার এখানে 40 ডিগ্রি একটা পাত্র আছে, পাত্রের ভিতরে স্যার যে পানিগুলো আছে, স্যার পানির টেম্পারেচার আছে স্যার কত ডিগ্রি স্যার? 40 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ওর ভিতরে আপনি -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ মিশ্রিত করেন। মনে করেন উপর থেকে আপনি কি দিলেন স্যার? এই ছোট বরফের টুকরা দিলেন, কত ডিগ্রি স্যার? -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি দিলেন? বরফ ওর ভিতরে আপনি দিয়ে দিলেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, যারা আমরা মুসলিম আছি, আমরা রমজান মাসে, তাই না, রমজান মাসে যখন আমরা ইফতারের আগে ফ্রিজ থেকে যখন পানি বের করি, আচ্ছা ওইটা পানিটা কি থাকে? বরফ থাকে না? অনেক ক্ষেত্রে বরফ হয়ে যায়। এখন ওই বরফের ভিতরে যখন আমরা আরও পানি অ্যাড করি, তখন কে তাপ গ্রহণ করে আর কে তাপ বর্জন করে বলেন তো? ধরেন এক পট বরফ আছে, এই দেখেন, ধরেন এটা হলো বরফ, এটা হলো কি স্যার? বরফ। এটা হলো বরফ। বরফের ভিতরে যখন আপনি পানিটা দিবেন, এই পানিটা যখন দিবেন, বলেন তো স্যার এখানে কে তাপ গ্রহণ করবে আর কে তাপ বর্জন করবে? এই জিনিসটা যদি আপনি বলতে পারেন, তাহলে আপনি এই অঙ্ক সলভ আপনি করতে পারবেন। এখানে ভালো করে বুঝেন, দেখেন পানির টেম্পারেচার যেটা ছিল স্বাভাবিক, মনে করেন পানির টেম্পারেচার যেটা থাকে, ধরেন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি যখন বরফের ভিতরে দেন, পানির টেম্পারেচার কমে না বাড়ে? 100% কমে। তা কমলে কি? পানি তাপ বর্জন করে। আর বরফ মানে কি? নেগেটিভ যখন থাকে তখন বরফটা গলে যায় কিসে পরিণত হয়? পানিতে পরিণত হয়। তাহলে বিষয়টা কি হলো যে পানির টেম্পারেচার কিন্তু স্যার 40 থেকে কমে আসলো কত? ধরেন স্যার 20 বা 10 চলে আসবে। আর বরফটা কি হবে? নেগেটিভ থেকে আসতে কি হবে? পজিটিভ হবে। তাহলে বরফ তাপ গ্রহণ করে আর পানি তাপ কি করে? বর্জন করে। এই বিষয়টা মাথায় ঢুকলো আপনাদের? যদি এই বিষয়টা যদি আপনার মাথায় যদি ঢুকে, তাহলে আপনি অঙ্ক করতে পারবেন। ওকে, তাহলে বিষয়টা ক্লিয়ার করলাম যে আপনি রমজান মাসের কথা বললে কিন্তু আমরা, অথবা গরমকালের কথা বললে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারি যে ধরেন আপনাদের অনেক ঠান্ডা পানির ভিতরে যখন আপনি আউটসাইড থেকে যখন গরম পানিটা ওর ভিতরে দিবেন, মানে নর্মাল পানিটা যখন দিবেন, কেননা দেখা গেলো যে আমার অল্প একটু ঠান্ডা পানি, ওই টেম্পারেচার স্যার অনেক কম, ওর ভিতরে যখন আমি আরও পানি অ্যাড করবো, তখন ওইটা মোটামুটি আমার খাওয়ার উপযোগী হয়, ঠিক না? তাহলে কে গ্রহণ করলো, কে বর্জন করলো? দেখেন, যেটা ঠান্ডা বেশি সে কিন্তু তাপ গ্রহণ করলো, আর যে পানিটা আপনি বাইরে থেকে অ্যাড করলেন সে কিন্তু তাপ কি হলো? বর্জন করলো। তো আলটিমেটলি আমরা কি বুঝলাম? যদি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির ভিতরে যদি আমরা বরফটা অ্যাড করি, তাহলে পানির টেম্পারেচারটা কি হবে? কমবে। আর বরফের টেম্পারেচারটা কি হবে? বাড়বে। বেড়ে এরা দুটো স্যার কোনো একটা জায়গায় লেভেল এসে পৌঁছাবে, আমাকে সেটাই বের করতে বলছে। দেখেন, মিশ্রিত করলে মিশ্রণের শেষ তাপমাত্রা কত হবে? মিশ্রণের শেষ তাপমাত্রা কত হবে এটা কিন্তু আমি জানি না, এটা আপনাদের কি করতে হবে? এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম লিখবেন স্যার যে স্যার ধরি মিশ্রণের শেষ তাপ থিটা। কত ধরলাম? মিশ্রণের শেষ তাপ কত ধরলাম? থিটা। বুঝতে পারছেন? তার মানে আমাকে থিটার মানটা বের করতে হবে। এখন যেহেতু স্যার প্রথমে স্যার পানি স্যার তাপ কমলো, পানি তাপ কমতে কোথায় আসবে? থিটাতে আসবে। এখন আপনাদেরকে স্যার সেই ফর্মুলা মনে আছে আপনাদের? স্যার আমরা সেই ফর্মুলাটা স্যার একটু মনে করাই দেই। মনে করেন স্যার প্রথমে এখানে স্যার -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা আছে স্যার বরফ। কি আছে? এই বরফ। এই বরফটাকে গোলায় যখন আপনি স্যার পানিতে মানে বাষ্পে পরিণত করতে যাবেন, তো রুলসটা কী ছিল? -10 বরফকে প্রথমে কিসে যাবেন? জিরোর বরফে। কিসের বরফ? জিরোর বরফ, তাই না? জিরোর বরফ থেকে আমরা জানি স্যার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি? বরফ গলে পানিতে পরিণত হয় আর পানি জমে বরফে পরিণত হয়। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো এটা। তাহলে -10 বরফ থেকে প্রথমে জিরোর বরফ, তাহলে জিরোর বরফ থেকে কিসের বরফ? জিরো বরফ থেকে জিরো বরফের পরে কি হয়? জিরো বরফটা পানি হয়ে যায়।
তো জিরোর বরফ থেকে জিরোর পানি, আর জিরোর পানি থেকে কিসের পানি? 100-র পানি, 100-র পানি। এবার 100-র পানির পরে যদি আপনাকে যদি বাষ্প যাইতে বলে, যত টেম্পারেচার বাষ্প যাইতে বলবে তখন আপনি সেখানে বাষ্প যাবেন, কারণ আপনি ভালো করে জানেন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্প হওয়া শুরু করে মাত্র। তাহলে আমি এখানে লিখে দিতে পারি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে 100-র বাষ্প। ঠিক আছে না স্যার? যদি এই রুলসটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি অঙ্ক করতে পারবেন। আর মনে আছে যদি টেম্পারেচারে পরিবর্তন ঘটে, টেম্পারেচার আমি আবার বলি, -10-এর বরফ থেকে প্রথমে জিরোর বরফ থেকে জিরোর পানি, জিরোর পানিকে 100-র পানি, 100-র পানিকে 100-র বাষ্প। এটা একদম মুখস্থ থাকবে আপনাদের, ঠিক আছে? যদি আমাদের যদি টেম্পারেচার পরিবর্তন ঘটে, যেমন -10 মানে এখানে 10 এখানে 0, সূত্র কত? mst। যদি কোনো সংখ্যার পরিবর্তন না ঘটে সূত্র হবে কত? ml। সংখ্যার পরিবর্তন ঘটলে mst, সংখ্যার পরিবর্তন না ঘটলে ml। মানে যদি সংখ্যার পরিবর্তন না ঘটে মানে বোঝার সিস্টেম আর কি, সংখ্যার পরিবর্তন ঘটলে mst, সংখ্যার পরিবর্তন না ঘটলে ml। এটা আরেকভাবে বোঝা যায়, দেখেন যখন বরফ থেকে বরফে থাকবে তখন mst, যখন বরফ গলে পানিতে পড়ে যাবে তখন ml, যখন পানি থেকে পানিতে থাকবে তখন mst, যখন পানি বাষ্পে পরিণত হবে তখন ml। মানে কি, যদি অবস্থান পরিবর্তন ঘটে তা কি কত হবে? ml। আর যদি একই অবস্থায় থাকে তাহলে সেটা হচ্ছে কি? mst। ওকে, তাহলে এখন আমি লিখলাম স্যার মিশ্রণের শেষ তাপমাত্রা কত স্যার? থিটা। তার প্রথমে স্যার আমি যেহেতু স্যার আমাদের পানির তাপমাত্রা হারাচ্ছে, তা যে তাপমাত্রা হারাচ্ছে তার কাজটাকে করে নিই। তা লিখবেন যে স্যার স্টেপ নাম্বার 1, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে কিসের স্যার? থিটা ডিগ্রি সেলসিয়াস, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আনতে বর্জিত তাপ। কারণ দেখেন আপনি যখন স্যার 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে থিটাতে নিয়ে আসবেন, মানে কি তাপমাত্রা কমবে, কারণ পানির ভিতরে যখন বরফটা দিবেন তখন পানির তাপমাত্রাটা কী হবে? আলটিমেটলি কী হয়ে যাবে? কমে যাবে, তাই না? কমে যাবে। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে আনতে বর্জিত তাপ, মানে কি পরিমাণ তাপ বর্জন করলো আমি সেটা বের করতে চাচ্ছি। তাহলে এখন দেখেন টেম্পারেচারের পরিবর্তন ঘটছে, কোথায় 40 আর কোথায় থিটা। তাহলে এটা দিলেন স্যার Q1। তাহলে সূত্র হবে কত? যদি টেম্পারেচারের পরিবর্তন ঘটে সূত্র হবে কত? ms কত? t। m মানে ভর। আপনি কার ভর? আপনি কিন্তু স্যার পানি নিয়ে কাজ করতেছেন, তাহলে পানির ভর কত গ্রাম? 100 গ্রাম। তাহলে এখানে কত দেবেন আপনি? 100 ইন্টু এস থেকে স্যার আপেক্ষিক তাপ। স্যার পানির আপেক্ষিক তাপ আমরা সবসময় জানি 1। কত স্যার? পানির আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ কত স্যার? 1। এটা যেন মনে থাকে সবার। পানির আপেক্ষিক তাপ ওটা দেওয়া থাকে না, ওটা কিন্তু আমাদেরকে ধরে নিতে হয়। পানির আপেক্ষিক তাপ কত স্যার? 1 ইন্টু টি মানে স্যার টেম্পারেচারের পার্থক্য। স্যার এখানে স্যার 40 বড় না থিটা বড়? অবশ্যই 40 বড়। তা বড়তে ছোটো বিয়োগ করেন, তাহলে স্যার 40 মাইনাস কত? থিটা। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 100 কে কত? 100। তো প্রথমে 100 দ্বারা 40কে গুণ করেন, তাহলে 100 গুণিতক 40 মানে কত? 4000। কত হাজার? 4000 মাইনাস, আবার দেখেন এই 100 দ্বারা থিটাকে গুণ করেন, তাহলে কত হবে? 100 থিটা। বিষয়টা আবার বুঝেন কিন্তু 100 দ্বারা 1 গুণ করলে 100 দ্বারা যে 40কে গুণ করি কত? 4000। এই যে মাইনাস থেকে মাইনাস, আবার এই 100 দ্বারা থিটাকে গুণ করেন তাহলে 100 থিটা। বোঝা গেছে? ওকে, একদম সিম্পল হিসাব। তাহলে স্যার অলরেডি স্যার আপনি কি পানিটাকে তাহলে 40-এর পানিকে আপনি নির্দিষ্ট একটা পানি লেভেলে নিয়ে আসলেন, মানে তাপমাত্রা কমাই দিলেন। এবার বরফ যেহেতু তাপমাত্রা গ্রহণ করবে, তাহলে বরফ কি তাপমাত্রা বেড়ে বেড়ে কোথায় চলে যাবে? থিটায় চলে যাবে। ঠিক আছে, তাহলে এইবার স্যার এই -10-এর বরফে চলে যান, টেম্পারেচার 2। তাহলে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে কিসের? -10-এর বরফকে 0-র বরফে। কিসের বরফে? 0-র বরফে। বরফকে 0-র বরফে আনতে গৃহীত
তাপ, কারণ কি করবে, বরফ কিন্তু তাপটা গ্রহণ করতেছে, তাই না, গ্রহণ করতেছে, এই জন্য কি লিখলাম, গৃহীত তাপ। তাহলে এখানে টেম্পারেচার 2 দেন। তাহলে যেহেতু স্যার টেম্পারেচার পরিবর্তন করতে সূত্র হবে কত, এম এস টি। এখন এইখানে যে এমটা, এটা কিন্তু স্যার বরফের ভর, ঠিক আছে, এখানে কিন্তু পানির ভর যদি নেন তাহলে কিন্তু অঙ্ক জেনুইন ভুল। বরফের ভর কত গ্রাম, 20 গ্রাম। তাহলে এখানে দেবেন কত, 20 ইন্টু এস হলো আপেক্ষিক তাপ। দেখেন বরফ থেকে বরফে আসে, তাহলে বরফের আপেক্ষিক তাপ, দেখেন বরফের আপেক্ষিক তাপ কত বলছে, 0.5। তাহলে কত স্যার, 0.5 ইন্টু স্যার টেম্পারেচারের পার্থক্য, টি থেকে টেম্পারেচারের পার্থক্য। তা টেম্পারেচারের পার্থক্য স্যার বলেন তো স্যার, 0 বড় না -10 বড়, অবশ্যই 0 বড়। তাহলে আমরা বড়টাতে ছোটটা বিয়োগ করব, তাহলে 0, এটা হলো সূত্রের মাইনাস, আর এটা হলো -10, এই যে স্যার -10। আমি আবারও বলি শোনেন, এম মানে বরফের ভর 20 গ্রাম, টি হলো কি, এস হলো আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ কত গ্রাম, 0.5, ওই লেখা আছে দেখেন বরফের আপেক্ষিক 0.5। আর টি হলো কি টেম্পারেচার পার্থক্য, তাহলে 0 থেকে 0টা বড়, 0 থেকে -10 বিয়োগ করবেন, 0 -10। ঠিক আছে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখেন মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায় এখানে, ঠিক আছে। তাহলে এখানে কত দেবেন, প্রথমে যে 20 গুণ 0.5 গুণ মাইনাসে মাইনাসে +10 মানে কি 20 গুণিতক 0.5 গুণিতক 10, তাহলে কত হলো স্যার 100। তাহলে এটা কত পেয়ে গেলাম আমরা, 100 ক্যালোরি। তাহলে এটা হচ্ছে স্যার 100 ক্যালোরি। আমি কিন্তু এই অঙ্ক কিন্তু আমি আগে কিন্তু আপনাদের শিখিয়েছি, ঠিক আছে, এই হিসাবটা আপনারা পারবেন ইনশাল্লাহ। এবার দেখেন জিরোর বরফ থেকে 0 পানি, আপনি কিন্তু -10 বরফ থেকে 0 বরফে চলে আসছেন, এবার 0 বরফ থেকে কিসের পানি, 0 পানিতে চলে যাবেন। তাহলে স্টেপ নাম্বার 3, 0 পানিকে, সরি 0 পানি না, 0 বরফকে, 0 বরফকে 0 বরফকে 0 পানি, 0 বরফকে 0 পানিতে আনতে গৃহীত তাপ, আমি আর লিখলাম না, ঠিক আছে, গৃহীত তাপ, যেহেতু তাপ গ্রহণ করতেছে এখানে সবাই, তাহলে এটা তাপমাত্রা 3। তাহলে যেহেতু স্যার এখানে কোনো স্যার টেম্পারেচার পরিবর্তন ঘটেনি, দেখেন 0 থেকে 0তে আসে, যখন 0 থেকে 0 থাকে সূত্র কত, ml। তাহলে সূত্র কত স্যার, ml। এম মানে ভর, কার ভর, বরফের ভর, ওই যে 20 গ্রাম, ইন্টু এল মানে কি স্যার, বরফ গলনের সুপ্ত তাপ। মানে দেখেন বরফ গলে কিসে পরিণত হলো, পানিতে। দেখেন বরফ যখন গলে পানিতে পরিণত হলো, মানে বরফের অবস্থান পরিবর্তন ঘটলো। এখানে দেওয়া আছে স্যার বরফের সুপ্ত তাপ 80 ক্যালোরি। তাহলে এখানে কত দেবেন, 80। তাহলে 80 গুণিতক 20, তাহলে 8 গুণ 16, কত হলো স্যার, 1600 ক্যালোরি। ওকে, বুঝলেন? আচ্ছা, এইবার দেখেন, এইবার জিরোর পানিতে তো অলরেডি আপনি চলে আসলেন, তা 0 পানিকে কিসের পানি, 100 পানি না, 100 পানিতে যাওয়া যাবে না, কারণ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা যাবো না। আমরা করেছি কত স্যার, মিশ্রণের তাপমাত্রা কত, থেটা। তাহলে এখন লিখবো আমরা যে স্যার 0 পানিকে থেটার পানিতে, 0 পানিকে কিসের পানিতে, থেটার পানিতে। এখন লিখবো স্টেপ নাম্বার 4, তাহলে 0 পানিকে 0 পানিকে, আমার তো স্যার বলছি স্যার মিশ্রণের তাপমাত্রা হলো থেটা, তাহলে যখন স্যার পানি তাপমাত্রা কমে থেটাতে আসলো, আর বরফের তাপমাত্রা বেড়ে থেটাতে গেল, ওই থেটার তাপমাত্রাটা আমাদেরকে কী করতে হবে, বের করতে হবে। তাহলে 0 পানিকে থেটার পানিতে আনতে প্রয়োজনীয় তাপ বা গৃহীত তাপ। তাহলে এখানে স্যার টেম্পারেচার 4 দেন, যেহেতু স্যার তাপমাত্রা 0 আর থেটা তাপমাত্রা পরিবর্তন ঘটছে, সূত্র হবে কত, এমএস টি। এম মানে ভর মানে বরফের ভর কত গ্রাম, 20 গ্রাম। এস থেকে কি স্যার, আপেক্ষিক তাপ। তো বলতো স্যার এটা কিন্তু 0 পানিকে থেটার পানি, তা পানির থেকে পানিতে আমি বলছি পানির আপেক্ষিক তাপ কত হবে, 1 হবে। তাহলে এখানে কত দেবেন, 1 দেবেন, ইন্টু টি থেকে টেম্পারেচারের পার্থক্য। বলতো স্যার 0 বড় না থেটা বড়, অবশ্যই থেটা বড়, কারণ 0 পানিকে আপনি থেটার পানি মানে কি, তাপমাত্রাটা আরও উপরে, তাই না, মানে পানির তাপমাত্রাটা কমলো আর বরফের তাপমাত্রা বাড়বে, তাহলে কি অবশ্যই থেটাটা কি বড়, মানে 0 পানি থেকে আরেকটু উপরে, ঠিক আছে। তাহলে থেটার থেকে বড়টাতে ছোটো বিয়োগ করেন, তাহলে থেটার থেকে আপনি কত বিয়োগ করবেন, 0 বিয়োগ করবেন। এখন খেয়াল করেন স্যার 0 তো কোনো ভ্যালু নেই, তো 0 বাদ, তাহলে 20 একে কত, 20, আর এখানে থাকে কত, 20 একে 20, আর এখানে থাকে কত, থেটা, তাহলে 20 থেটা। তাহলে আমরা কিন্তু স্যার যে স্যার প্রথমে স্যার পানির তাপমাত্রাটা কমাই দিলাম, আর বরফের তাপমাত্রা বেড়ে বেড়ে এইখানে চলে আসলাম,
ওকে, বুঝতে পেরেছি ইনশাল্লাহ। এখন দেখেন, এখন হচ্ছে আমাদের যে স্যার মিশ্রণের তাপমাত্রাটা কত হবে সেটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। এখন আমি এইটা একটু মুছে দিলাম, হ্যাঁ, এটা আপনাদের জন্য আর লাগতেছে না, একটু খেয়াল করি স্যার এবার। এখন আমরা জানি, লিখবেন স্যার, আমরা জানি গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। আমাদের একটা সূত্র আছে স্যার, গৃহীত তাপ সমান সমান কী তাপ স্যার, বর্জিত তাপ, ঠিক আছে, এটা হয় দীর্ঘ হবে, গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। এখন তাপমাত্রা দেখেন এই তিনটি কিন্তু স্যার গ্রহণ করলো না, দেখেন এই যে স্যার গৃহীত তাপ এই তিনটা হলো তাপ গ্রহণ করলো, তাহলে এইখানে প্রথম কত স্যার 100, এখানে 1600, এটা হলো 20 থিটা, তাহলে স্যার 100 প্লাস 1600 প্লাস কত থিটা, 20 থিটা সমান সমান বর্জিত তাপ। কে তাপ বর্জন করলো, এই যে এ কে তাপ বর্জন করে কত স্যার, 4000 মাইনাস 100 থিটা, তাহলে স্যার এখানে কত স্যার, 4000 মাইনাস 100 থিটা। আর আপনি কী করবেন, এই থিটাগুলোকে এক পাশে নিয়ে আসবেন, তাহলে এখানে 20 থিটা আমার থাকলো, আর মাইনাস 100 থিটা এই পাশে আসলে প্লাস কত থিটা হলো, 100 থিটা। স্যার বিষয়টা বুঝলেন, মানে আমি থিটারগুলো যেগুলো মান বের করবো সেটাকে বাম পাশে নিয়ে আসবো, তো এখানে 20 থিটা আর মাইনাস 100 থিটা এই পাশে আসলে প্লাস 100 থিটা, এখানে কত হলো স্যার 4000 তো থেকে গেল, আর এই 1600 আর 100 যোগ করলে কত 1700, এই পাশে প্লাস অবশ্যই গেলে কত হবে, মাইনাস হবে। এখন এই দুটো যোগ করলে কত হয়, 120 থিটা, আর এই 4000 থেকে আপনি যদি 1700 যদি বাদ দেন তাহলে কত হবে, 2300, তাই না, থেকে যদি আপনি 1700 যদি বাদ দেন, 4000 থেকে আপনি 1700 বাদ দেন, বাদ দিলে কত হবে 2300, কত স্যার 2300। এখন এখানে থিটা থাকবে, এই 2300কে আপনি ভাগ দেবেন কত দ্বারা, 120 দ্বারা, তাহলে 2300 ভাগ কত, 120, এটা কত হলো স্যার 19.16 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আপনি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ছিল, ওর ভিতরে যখন আপনি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ ওখানে মিশ্রিত করলেন, কত গ্রাম, 20 গ্রাম বরফ মিশ্রিত করলেন, তাহলে ওই টেম্পারেচারটা কোথায় চলে আসলো, 19.16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে বিষয়টা বুঝলেন যে আমরা এইভাবে কিন্তু স্যার আপনি আপনার যে বাসা বাড়িতে যে আমরা পানিটা পান করি, ওই পানিটা স্যার যখন গরমের সময় যখন অনেক বরফের ভিতরে যখন পানিটা যখন আমরা মিশ্রিত করি, এইভাবে কিন্তু আপনি টেম্পারেচারটা কী করতে পারবেন, নির্ণয় করতে পারবেন। আজকে আমরা অঙ্ক করব পুরোপুরি রচনামূলক অঙ্কগুলো। তো এই রচনামূলক অঙ্কগুলো করার জন্য স্যার আমাদের কিছু প্রসেস অবলম্বন করতে হবে। ধরেন আপনাকে আমি একটা বরফ টুকরা দিলাম, এই বরফ টুকরাকে বলা হচ্ছে যে আপনি এটাকে গলাবেন, গলায় এটাকে পানিতে পরিণত করবেন, পানিতে পরিণত করে এটাকে আপনার বাষ্পে পরিণত করবেন। তাহলে এর ভিতরে কতগুলো প্রসেস আছে, প্রসেসগুলো একটু দেখেন প্রসেসগুলো আপনাকে আমি এটা বুঝাই বলি, একটু ভালো করে বুঝেন। মনে করেন এটা একটা বরফ আছে, কি আছে স্যার, একটা বরফ, মনে করেন -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এটা হচ্ছে স্যার বরফ। এই বরফকে প্রথমে কি আপনি পানিতে নিতে পারবেন না, আপনি জানেন ভালো করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়, পানি বরফ হওয়া শুরু করে, আবার বরফ পানিতে হওয়া শুরু করে। একটা টেম্পারেচার আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যে তাপমাত্রায় বরফ কি হয়, পানি বরফ হয়। তাহলে মাইনাস যে 10-এর বরফকে একে আগে নিয়ে যাবেন আপনি কিসের বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। বিষয়টাকে বুঝতে পেরেছেন, মাইনাসের যত মাইনাস থাকবে আপনার মানে -10, 20, 25 যাই বলুক না কেন, ওইখান থেকে সরাসরি কিসের বরফ, 0-এর বরফ। তা 0 স্যার পজিটিভ বা আপনি যদি বলেন স্যার যে বরফ তো নেগেটিভ তাপমাত্রা হয়, হ্যাঁ, তাই এখানে 0 আগে প্লাস দেওয়া যায়, মাইনাস দেওয়া যায়, অ্যাজ ইউজুয়াল একই কথা। তাহলে -10-এর বরফকে কিসের বরফ হয়ে যাবে না আগে, 0 বরফ। এতটুকু ক্লিয়ার। এখন আমি বলছি যখন বরফ তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়, মাত্র পানি হওয়া শুরু করে, তাহলে 0-এর বরফকে কিসের পানিতে যাবেন, 0 পানিতে। দেখেন আমি কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু আবার পানি বরফ হয়, তাহলে বরফ থেকে আগে ওই যে বরফের যে বরফটাকে ওটাকে গোলা কিসে নিয়ে যাবেন, আগে পানিতে নিয়ে যাবেন। তাহলে 0-এর বরফকে নিয়ে যাবেন কিসের বরফে, ওই কিসের পানিতে, 0-এর পানিতে। 0-এর বরফকে কিসের পানি, 0-এর পানি। বিষয়টা বুঝছেন কি না?
তাহলে যত মাইনাস থাকবে, যত মাইনাসের বরফ থাকে, মাইনাসের বরফকে জিরোর বরফে, জিরোর বরফ থেকে কিসের পানিতে? জিরোর পানিতে। কারণ মাইনাস মানে টোটাল বরফ, তাহলে মাইনাস বরফ থেকে প্রথমে জিরোর বরফে যাবেন, মানে বরফ মাত্র গলা শুরু করবে, এখনো শুরু করি নাই। এবার যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ চলে যাবে তখন বরফটা গলে পানি তো হলো, কিন্তু পানির টেম্পারেচার এখন কত? 0। কতটা বুঝতে পারছেন? এই যে 0 যখন পানি অলরেডি হয়ে গেল, মানে কি প্রচণ্ড ঠান্ডা পানি, তাই না? 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি বরফ বরফ ভাব, মানে বরফ হচ্ছে আর কি। জিরোর পানিকে কিসের পানিতে নিয়ে যাবেন স্যার? 100-র পানি। আপনি তো বাষ্পে পরিণত করবেন, তাহলে 0-র পানিকে তাপ দিতে 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 একসঙ্গে কোথায় চলে যাবে? 100-র পানিতে চলে যাবে। 0-র পানিকে কোথায় চলে যাবেন স্যার আপনি? 100-র পানি, 100-র পানি। আর আপনি আবারও জানেন ভালো করে যে স্যার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প হওয়া শুরু করে। পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কী হওয়া শুরু করে? বাষ্প হওয়া শুরু করে। আমার কিন্তু এই একটা অঙ্ক করবো, সেম প্রসেস। তাহলে আমাদের কি বুঝলাম যে পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী হওয়া শুরু করে? বরফ হওয়া শুরু করে, আবার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি হওয়া শুরু করে। একইভাবে স্যার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী হওয়া শুরু করে? বাষ্প হওয়া শুরু করে। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি স্যার? বাষ্প। আপনারা যদি স্যার এই প্রসেসটা যদি বুঝতে পারেন তাহলে আপনার অঙ্ক শেষ, আপনি মনে করেন অঙ্ক পেরেই গেছেন। তো এখন বিষয়টা হচ্ছে কি, যখন দেখেন যখন এখানে সংখ্যা পরিবর্তন হবে তখন সূত্র হবে স্যার MST। সংখ্যা পরিবর্তনের সূত্র কত হবে? MST। দেখেন -10 থেকে 0 MST। আবার যদি স্যার 0 থেকে 0 কোনো সংখ্যা পরিবর্তন হয় তাহলে সূত্র হবে কত? ML। আবার দেখেন 0 থেকে 100, তাহলে এখানে কত হবে? MST। আবার 100 থেকে 100, তাহলে সূত্র হবে কত? ML। এখন কথা হচ্ছে M কি, S কি, আর T কি? M তো হলো ভর। আপনার যত গ্রাম বরফ, আপনাকে যদি বলা হয় যে 100 গ্রাম বরফ, তাহলে M এর মান কত? 100। S তো হলো S তো হলো আপেক্ষিক তাপ। কি তাপ? আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। আর T তো হলো স্যার টেম্পারেচারের পার্থক্য। তাহলে পরেরটাতে দেখেন M তে কি ভর, L তে হলো সুপ্ত তাপ। কি তাপ? সুপ্ত তাপ, সুপ্ত। আপেক্ষিক, এবার আপেক্ষিক তাপকে সুপ্ত তাপকে, আপেক্ষিক তাপ মানে স্যার নিজের ভিতরে যে তাপটা সে বহন করে সেটা হলো আপেক্ষিক। ঠিক আছে, নিজের ভিতরে যেটা সেটা আপেক্ষিক। মানে আপনার এটা এভাবে মনে রাখবেন, আমার কাছে যেটা থাকে সেটা কি আমার আপন। হ্যাঁ, আমার কাছে যেটা থাকে সেটা আমার কি আপন। তাহলে এখানে স্যার আপেক্ষিক তাপকে এল দ্বারা প্রকাশ করা হয়, আর সুপ্ত তাপকে কি দ্বারা প্রকাশ করা? এল দ্বারা। এই সুপ্ত তাপে আরেকটা নাম আছে যাকে বলা হয় নীল তাপ। যেমন সুপ্ত তাপটা কেমন? যেমন বরফ যখন গলে পানিতে হচ্ছে, তাহলে বরফ কি তার বৈশিষ্ট্য হারাচ্ছে না? বৈশিষ্ট্য হারাচ্ছে, হারানোকে এটাকে বলা হচ্ছে স্যার সুপ্ত তাপ। আর যদি মনে করেন স্যার আমি এখন মাইনাসের বরফ আছি, আমি এখন মাইনাসের বরফ থেকে 0-র বরফ, আমি কিন্তু বরফেই আছি, আমার কিন্তু কোনো পরিবর্তন হয় না। মানে কাক শিয়াল হয় নাই, শিয়াল কিন্তু কাক হয় নাই। যদি মনে করেন স্যার কোনো বৈশিষ্ট্য পরিবর্তন না করে, যেমন বরফ যদি বরফে থাকে তাকে বলা হলো আপেক্ষিক তাপ, আর বরফ যখন গলে পানিতে হয় সেটাকে বলে সুপ্ত তাপ। একইভাবে পানি যখন বাষ্পে পরিণত হয় তখন বাষ্পে যখন তখন আমি তাকে কিন্তু পানি বলছি না, বলছি কি বাষ্প। যখন বাষ্প হবে তখন ওটাকে বলা হবে স্যার কি স্যার? বাষ্পভবনের সুপ্ততাপ। তখন ওটা কিন্তু সুপ্ততাপ, তাহলে ওটার মান হলো এল। দেখেন ওই জায়গায় লাস্টে দেখেন এল। পানি থেকে যখন বাষ্প হচ্ছে তখন কিন্তু এল। দেখেন পানির থেকে পানি, 0 পানি থেকে 100 পানি, তো পানি থেকে পানি তো আছে, পানি তো বলতেছে থাকে, এই জন্য কিন্তু আমাদের MST। বুঝতে পারছেন? তাহলে ঠিক আছে, আমরা এখন একটু অঙ্ক দেখি। অঙ্কটা কি বলছে একটু খেয়াল করেন। বলছে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফকে, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফকে, তাহলে এটা কার মান? এটা হলো স্যার M এর মান, ভর। 100 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন হবে? মানে আমাদের -10 ডিগ্রি একটা বরফ টুকরা দিয়ে দিয়েছে, ওটাকে বাষ্পে পরিণত করতে হবে। তার জন্য আমাদের কত টেম্পারেচার ওখানে প্রয়োগ করতে হবে সেটা বের করতে হবে। বলছে বরফের আপেক্ষিক তাপ, মানে যখন বরফ থেকে যখন বরফে থাকবে তার আপেক্ষিক তাপ কত? 0.5, মানে ওটা হলো S এর মান। তাহলে তো বরফ গলনের সুপ্ত তাপ, যখন বরফ গলে যাচ্ছে তখন তো সুপ্ত তাপ কত? 80 ক্যালোরি। আবার দেখেন পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ কত স্যার? 537 ক্যালোরি। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার যখন 0-র পানি থেকে যখন 100-র পানিতে যাচ্ছে, মানে পানি থেকে পানিতে যাচ্ছে, তখন তার আপেক্ষিক তাপ কত? মনে রাখবেন স্যার পানির আপেক্ষিক তাপ সবসময় কত? 1। কত? 1। ওকে, তাহলে আমরা এখন অঙ্ক শুরু করতে পারি। তার নম্বর 1, ঠিক আছে?
তাহলে আমরা -10-এর বরফকে -10-এর বরফকে কিসে বরফে যাবে? 0 বরফে। তাহলে লিখবেন -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে আনতে প্রয়োজনীয় তাপ। কি তাপ? প্রয়োজনীয় তাপ। মানে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে আনতে প্রয়োজনীয় তাপ। ঠিক আছে? তা আমরা প্রথম যে টেম্পারেচার, আমরা কিউ দ্বারা কি টেম্পারেচার পরিমাপ করি? তাহলে প্রথম দিলাম হলো Q1, মানে প্রথম টেম্পারেচার। দেখেন যখন সংখ্যা পরিবর্তন হবে, সংখ্যা পরিবর্তন হলে সূত্র কত? MST। কত টি স্যার? MST। এখন এম কত গ্রাম বরফ? 100 গ্রাম। তাহলে এম সমান 100। এস মানে সুপ্ত তাপ। দেখেন আপনি কিন্তু বরফ থেকে বরফে আসেন, তাহলে এখন বরফ তার পানি হয়নি, বরফ থেকে বরফে। তাহলে এখানে লেখা আছে বরফের আপেক্ষিক তাপ কত স্যার? 0.5। তাহলে এস এর মান কত স্যার? 0.5 ইন্টু টি তো হলো টেম্পারেচারের পার্থক্য। স্যার -10 থেকে কোথায় চলে গেছেন আপনি? 0-তে। আচ্ছা বলেন তো -10 বড় না 0 বড়? আপনি বলবেন -10 না, 0ই বড়। 0 মানে কি? ও এখন একটা বৈশিষ্ট্য বর্ণন করতেছে, মানে ওটা পানি হইতে পারে, বরফ হইতে পারে, কিন্তু -10 তার মানে কি? ও নেগেটিভ, মানে 0 থেকে অনেক ছোট। তার মানে আমরা সবসময় বিয়োগ করি কোনটা? বড়টা থেকে ছোটটা। তাহলে আমরা কি করব? মানে টিতে টেম্পারেচারের পার্থক্য। তাহলে 0 থেকে 0 -0 থেকে -10 আমরা কি করব? বিয়োগ করব। ভালো করে বোঝেন। টি হলো টেম্পারেচার পার্থক্য, তাই বড় টেম্পারেচার থেকে ছোট টেম্পারেচার বাদ দিব। তাহলে বড় টেম্পারেচার হলো 0, বিয়োগ মানে বাদ দিচ্ছি, ছোট টেম্পারেচার -10, এই যে -10। স্যার এটাকে যদি আপনি ক্যালকুলেটারে ক্যালকুলেট করেন, দেখেন মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাসে প্লাস, এখানে থাকলো 10। তাহলে 10 গুণিতক এই দুইটা, তাহলে টোটাল কত হবে স্যার? এখানে 500 ক্যালোরি। কত ক্যালোরি? 500 ক্যালোরি। কেননা স্যার এইখানে থাকে 10 আর এই দুটো গুণ করলে হয় 50। তাহলে 10 গুণ 50 মানে কত? 500 ক্যালোরি। ওকে, বুঝতে পারছি? তাহলে স্যার আমি অলরেডি কিন্তু স্যার আমি এইখানে পৌঁছালাম। তাহলে 0-র বরফ থেকে এবার কিসের পানিতে যাব? 0-র পানিতে। তাহলে স্টেপ নাম্বার 2, তাহলে 0-র পানিকে সরি একটু ভুল লিখলাম, 0-র পানিকে না, 0-র বরফকে। তাহলে কি লিখবো? এখন আমরা কি লিখবো? যে স্টেপ নাম্বার 2, 0-র বরফকে 0-র পানিতে, 0-র বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে 0-র পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। আমি আর লিখলাম না বাকিটা, ঠিক আছে? সেম কথা লিখতে হবে, প্রয়োজনীয় তাপ। তাহলে এখন কি? টেম্পারেচার দিলাম Q2। এখন দেখেন সংখ্যার কোনো পরিবর্তন হয়েছে? দেখেন 0 থেকে 0-তে আসে, কোনো পরিবর্তন হয়নি। তার সূত্র কত হবে? ml। কত হবে? ml। আচ্ছা, m মানে কি? ভর। কত গ্রাম? ওই যে 100 গ্রাম। ইন্টু l মানে কি স্যার? সুপ্ত তাপ। কি তাপ? সুপ্ত তাপ। তাহলে বরফ গলে পানিতে পরিণত হয়েছে না? ওখানে লেখা আছে দেখেন, বরফ গলনের সুপ্ত তাপ কত ক্যালোরি? 80 ক্যালোরি। তাহলে 80, তাহলে 100 আর 80 গুণ করলে কত? 8000 ক্যালোরি। একটা বিজি অঙ্ক। দেখেন স্যার ওইটা হলো আপনার অঙ্ক, ওইটা জানলে আপনার অঙ্ক পুরো ক্লিয়ার। তারপরে দেখেন আপনি অলরেডি কিন্তু স্যার 0-র পানিতে চলে গেছেন, অলরেডি কিন্তু 0-র পানিতে চলে গেছেন। 0-র পানি থেকে কিসের পানি? 100-র পানি। এবার লিখুন স্টেপ নাম্বার 3, তাহলে 0-র পানিকে 100-র পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। মানে ও প্রথম যে লাইনটা লিখেছে ওই লাইনটা লিখতে হবে। তো Q3, তাহলে এখন দেখেন 0 থেকে, যখন 0 থেকে 100-তে গেছেন, তাহলে কি সংখ্যার পরিবর্তন ঘটছে না? তাহলে সূত্র কত হবে? MST। কত? MST। M মানে ভর 100 গ্রাম ইন্টু S। আমি আগেই কথা বলেছি, যখন পানির থেকে পানিতে, তার মানে পানির আপেক্ষিক তাপ কত হয়? 1। কত হয়? 1। ওটা কিন্তু দেওয়া থাকে না। 1 ইন্টু
কিন্তু টেম্পারেচার পার্থক্য স্যার 0 বড় না 100 বড়? অবশ্যই 100 বড়। তাহলে 100 মাইনাস কত? 0। তাহলে দেখেন 100 থেকে 0 বিয়োগ করলে 100 থেকে 0 বিয়োগ করলে 100ই থাকে, তাহলে 100 গুণ 100 তার মানে কত? 10,000। কত হাজার? 10,000 ক্যালোরি। কটা বেড়ে গেল? 3টা। অলরেডি কিন্তু আপনি কিন্তু 100 পানিতে চলে গেলেন। আর 100 পানির থেকে কোথায় পানি? 100 বাষ্প। স্টেপ নাম্বার 4 দেখেন স্যার, ইজি অঙ্ক কিন্তু, একদম পুরো ইজি অঙ্ক। 100 পানিকে 100 ডিগ্রির বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। এখন দেখেন, তাহলে 100 থেকে 100 কোনো সংখ্যার পরিবর্তন ঘটেনি। পানির বাষ্পক তো আমার দেখার বিষয় না, আমার দেখতে হবে খালি সংখ্যার পরিবর্তন ঘটছে কিনা। সংখ্যার পরিবর্তন ঘটে নাই। এটা হলো Q4। তাহলে আমরা কত দেবো স্যার? ml। m মানে কত স্যার? 100 গ্রাম। 100 গ্রাম। l মানে স্যার সুপ্ত তাপ। দেখেন পানির বাষ্পভবনের সুপ্ত তাপ 537। কত? 37। 537। 537। এখন তাহলে 537 গুণিতক 100, তার মানে 537-এর পরে আর কয়টা শূন্য? 2টা শূন্য। এত ক্যালোরি। তাহলে স্যার আমাকে বাষ্পে পরিণত করা শেষ। আমাদের বলছিল যে পরিণত করতে কত তাপের প্রয়োজন। তাহলে এই যে 4টা মান বের করলাম, 1 2 3 4, এই 4টাকে যোগ করলে যেটা হবে আমাদের, সেটা হলো আমাদের অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছে স্যার? আমার মনে হয় এর থেকে সোজা অঙ্ক আর হয় না। মোট তাপ লিখবেন স্যার Q সমান সমান Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। বুঝছি? তাহলে প্রথম Q1 এর মান কত? Q1 এর মান হলো 500 প্লাস Q2 কত? 8,000। Q3 কত? 10,000। এটা কত স্যার? এটা হলো 53,700। 53,000 কত? 700। যদি আমরা এগুলো যদি যোগ করি, তাহলে এগুলো যোগ করলে আমাদের অ্যান্সারটা কত হয়? কত স্যার? 72,200। কত স্যার? 72,000। টোটাল এগুলো যোগ করলে কত হয় স্যার? আমাদের 72,200। 72,200 ক্যালোরি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি স্যার? আপনাদের কিন্তু স্যার অঙ্ক কখন পারবেন? যখন আপনি এটাকে মুখস্থ করতে পারবেন। মানে এটা মুখস্থ না, এটা হলো বোঝা। মুখস্থ করলে তো হারাই যাবে ওটা। এটাকে হলো বোঝা। আপনি যদি এটা বুঝেন, তাহলে আপনি অবশ্যই অঙ্ক করতে পারবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। এই অধ্যায় কিন্তু স্যার আমাদের এখনও পর্যন্ত 2 নিয়মের অঙ্ক করতে হবে। যেটা করলাম সেটা তো স্যার আমাদের শুধু স্যার -10°C তাপমাত্রা দিয়ে দিচ্ছে, 100°C তাপমাত্রা বাষ্পে পরিণত করতে হবে। কিন্তু এর পরেও কিন্তু আমাদের আরও অঙ্ক আছে। যেমন মনে করেন স্যার 50 গ্রাম পানির সাথে 100 গ্রাম বরফ মিশ্রিত করলাম, তাহলে বরফ পানির মিশ্রণের তাপমাত্রা কত হবে? এই অঙ্কগুলো কিন্তু আমাদের করতে হবে। তো আগামী পাঠে ইনশাল্লাহ আমাদের এই অঙ্ক নিয়ে দেখা হবে। তো আজকের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।